এই চিকেনটা না বানালে জানতেই পারতাম না এত কম সময়ে এবং এত কম উপকরণে এত সুন্দর স্বাদের একটা চিকেন বানানো যায়। দেখো, আমাদের বাড়িতে সবাই দই চিকেন খায় না, কিন্তু দই চিকেন খেতে আমার ভীষণই ভালো লাগে। সবার কথা মাথায় রেখে তাই ভাবলাম যে চলো চিকেনটাকে একটু অন্যভাবে যদি বানানো যায়। প্রথমেই চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে কড়াইয়ের মধ্যে 2 চামচ গাওয়া ঘি গরম করতে দিয়েছি। তোমরা যদি চাও সেক্ষেত্রে 1 চামচ গাওয়া ঘিয়ের সাথে আর 1 চামচ সাদা তেল ব্যবহার করতে পারো। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবং 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এপিটোপিট লাল লাল করে একটু ভেজে নেব। এই ভাজতে ভাজতে এই চিকেনটা প্রায় 60% সেদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো তো ভাজা হয়ে গিয়েছে, এবার চিকেনগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়ে অন্যদিকে ওই কড়াইয়ের মধ্যে এবার এই চিকেন ভাজা ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এই তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এই গোটা মশলার ফ্লেভারটা তেলের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজে কুচানো পেঁয়াজ, 10 থেকে 12 কোয়া রসুন আর 1 ইঞ্চ মতো আদা। এই সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণের জন্য ভেজে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু আর অল্প একটু চারমগজ। সবকিছু খুব ভালো করে মিক্সড করে আবারও বেশ কিছুক্ষণের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে থাকবো যতক্ষণ না এগুলো একটু হালকা বাদামি বর্ণের হয়ে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায়। এগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়েছি। এই সবকিছুর খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আবারও ওই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা গাওয়া ঘি দিয়ে তার মধ্যে 2 চেরা কাঁচা লঙ্কা আর রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমরা যদি চাও সেক্ষেত্রে স্কিপ করতেই পারো। আর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। আর যদি তোমরা অতিরিক্ত ঝাল খেতে চাও সেক্ষেত্রে এই পেস্টটা বাটার সময় 2 কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে একটু পেস্ট করে নিতে পারো। এই মশলাটা বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় সবাই তো প্রায় কম বেশি জানো যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো এই মশলার সাথে মিক্সড করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে চিকেনটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই চিকেনটা ফুটতে ফুটতে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি। দইয়ের সাথে কসুরি মেথির ফ্লেভারটা তো ভীষণই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদেরও এই ফ্লেভারটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। চিকেনটা প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে সবশেষে বেশ খানিকটা পরিমাণে গাওয়া ঘি ওপর থেকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলেই রেডি চিকেনের এই রেসিপিটা, যেটা খেতে হয় অসাধারণ। কিন্তু আমি এই চিকেনটার নাম কি দেবো সেটা বুঝতে পারছি না, কারণ এই চিকেনটা সম্পূর্ণ আমি আমার নিজের মন থেকে বানিয়েছি। এটা আমি আগে কখনো বানাইনি, আর এমনকি আমি এটাও জানতাম না যে এই চিকেনটার টেস্ট এতটা সুন্দর। তোমরাও একবার এই চিকেনটা ট্রাই করতে পারো, অসাধারণ খেতে হয়। একবার করে খাওয়ালে তোমাদের কাছে বারবার করে খেতে চাইবে। আমাদের বাড়িতে যারা দই চিকেন খায় না, পরবর্তীতে তাদের ভীষণই ভালো লেগেছিল এই চিকেনটা। এই চিকেনটা তোমরা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, ভাত, পোলাও সবকিছুর সাথে খেতে পারো। কিছুর সাথে এটা খেতে অসাধারণ লাগে। তোমরাও একবার বাড়িতে এই চিকেনের রেসিপিটা ট্রাই করো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরও কেমন লেগেছে।